Penvision TV presents. ইমাম সাহেব নামাজ পড়ছে না মাঝখানে কোনো কিছু বলতে মুসল্লি এটা ভুল হয়ে গেছে। মুক্তাদির কোনো ভুল হয়ে গেলে তাহলে তাকে কোনো কিছু করতে হবে না, যেহেতু সে ইমামের সাথে নামাজ শেষ করছে। আচ্ছা, তবে যদি কেউ মাসবুক হয়, ইমামের পিছনে থাকা অবস্থায় তার কিছু ভুল হয়েছে, পরে তো সে আবার নামাজ নিজে কিছু একা একা পূরণ করতেছে, জি জি, তাহলে সেক্ষেত্রে তিনি যদি ওই ভুল হয়ে থাকে যেটা তো ওয়াজিব তরক হয়েছে, তাহলে সেটা তাহলে সাউসুদা দিবে। মাসবুক হলে পারবে। মাসবুক হলে, মাসবুক মানে যে ইমামের সাথে এক রাকাত দুই রাকাত মিস পায়নি। হয়েছে, সে পরে তাকে একা পড়তে হবে। সুতরাং ইমামের পিছনে পড়ার সময় যদি কিছু ভুল এমন হয়ে থাকে যে ভুলের কারণে সুজদা দিতে হয়, আর এই ব্যক্তি যদি ইমামের সালাম ফেরানোর পরে তার যদি ওই নামাজই বাকি থাকে, জি, তাহলে তাকে সুজদা দিতে হবে। আর আপনি যেভাবে বললেন প্রশ্নকারী যে তার সাথে হয়েছে শুরু থেকে পেয়েছেন ছিল শেষ সালাম ফিরেছেন, তাহলে তো আপনি তো আলাদা গিয়ে সুজদা দিতে পারবেন না। এজন্য আপনার এই ভুল আল্লাহ মাফ করে দিন। তিনি দোয়া বা জিকির আজকার করছেন, সেই মুহূর্তে যদি কেউ সালাম না, সাধারণ দোয়া জিকির আজকার হলে তো আপনি সালামের উত্তরটা দেওয়াও একটা জিকির, ওটা একটা জিকির। ওটাও একটা জিকির, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বলে করে নেবেন। আর যদি কোরআন তেলাওয়াত হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে এই জন্য কোরআন তেলাওয়াত করা অবস্থায় কোনো কোনো আলেম বলেন যে তাকে যে নাকি দেখা যাচ্ছে যে কোরআন তেলাওয়াত করতেছে তাকে সালাম না দেওয়ার কথা বলেছেন কেউ কেউ, আচ্ছা আচ্ছা, কারণ তার সে একটা ইবাদতের মধ্যে আছে। জি জি, আচ্ছা, আবার কেউ বলছে না দেওয়া যাবে, তাহলে তিনি তখন একটু যেখানে আসে অন্তত থেমে তারপরে উত্তর দিয়ে তারপর তিনি আবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করবেন।